আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কুরুলুস উসমানের কিন্তু আরও একটি জমজমাট আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস উসমানের সবচেয়ে বড় চরিত্রগুলোকে নিয়ে। বড় চরিত্র জানেন কে? বড় চরিত্র হচ্ছে বালা হাতুন চরিত্র, সোফিয়া, সেই সাথে আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুনকে নিয়ে, অর্থাৎ বড় বড় চরিত্রগুলোকে নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইতিমধ্যে দর্শক আমাদের হাতে আপডেট এসেছে, কুরুলুস উসমানের পরবর্তী সিজন অর্থাৎ নতুন সিজনে থাকছেন না সবচেয়ে বড় চরিত্র বালা হাতুন। জি দর্শক, ওসমান বের বিষয়টা তো আগে আলোচনা করেছি। ওসমান বের চরিত্রে অভিনয় করা বোরাক অজিবিত ঠিক কী কারণে কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন এবং বোরাক অজিবিতের জায়গায় ওসমান বের চরিত্রে অভিনয় করতে কে চুক্তিবদ্ধ হয়েছেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে ওসমান বের বিপরীতে অভিনয় করা বালা হাতুনও কিন্তু কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন এবং এটা একদম কনফার্ম আপডেট যে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কুরুলুস উসমানকে বিদায় জানিয়েছেন বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অজগেতরের। শুধু বালা হাতুন নয়, বালা হাতুনের পাশাপাশি কিন্তু আরও একটি বড় চরিত্র কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছে, সেটা হচ্ছে কুরুলুস উসমান সিজন 1 এবং সিজন 6-এ অভিনয় করা অভিনেত্রী সোফিয়া। জি দর্শক, সোফিয়া কিন্তু কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন। কুরুলুস উসমানের নতুন সিজনে সোফিয়ার চরিত্রটাও থাকছে না। বিদায়ীদের এই তালিকায় আরও রয়েছে ওসমান বের পুত্র আলাউদ্দিন বের চরিত্রে অভিনয় করা অভিনেতা ফারুক আরান, তিনিও কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন। কুরুলুস উসমানের পরবর্তী সিজনে আলাউদ্দিন বের চরিত্রে এই অভিনেতা আর অভিনয় করবেন না, তার জায়গায় নতুন অভিনেতা আসবে। সেই সাথে দর্শক, আলাউদ্দিন বের বিপরীতে অভিনয় করা গঞ্জা হাতুনও কিন্তু, যদিও অনেকের কাছে বিরক্তিকর ছিল, তবু কিন্তু গঞ্জা হাতুন চরিত্রটাও কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছে। মানে দর্শক, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে চারটা বড় বড় চরিত্র বিদায়ের ব্যাপারে আপডেট জানিয়েছে। একদিকে বালা হাতুন, সোফিয়া, আরেকদিকে আলাউদ্দিন বে, গঞ্জা হাতুন, মানে বড় বড় চরিত্রগুলো কিন্তু সব বিদায় নিয়েছে। এই তালিকা কিন্তু আরও লম্বা হবে। এই তালিকাতে আরও কে কে যুক্ত হবেন, আরও কে কে বিদায় নেবেন, তাদের বিদায়ের ব্যাপারে আপডেট পেলে সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, আর কারোর কথা জিজ্ঞেস করব না, আমি জিজ্ঞেস করব বালা হাতুনের কথা। বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অজগেতরের অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে? এই অভিনেত্রী কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। আগে তিনি মডেলিং করেছেন কিন্তু কোনো সিরিজে তেমনভাবে অভিনয় করেন নাই। তো দর্শক, এই যে বালা হাতুন একদম সিজন 1 থেকে সিজন 6 পর্যন্ত লম্বা একটা সময় কিন্তু অভিনয় করেছেন। তো এই সময়টাতে তার অভিনয় আপনাদেরকে কতটা মুগ্ধ করতে পেরেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। বিশেষ করে বালা হাতুনের বিদায়ে কে কে কষ্ট পেয়েছেন, তাকে কে কে মিস করবেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। বালা হাতুনের বিদায় যদিও সকলেই মোটামুটি কষ্ট পাওয়ার কথা, তবে বালা হাতুনের বিদায় কিন্তু একটা বিষয়, আগে বালা হাতুনকে যে স্ক্রিন টাইমটা দেওয়া হতো এবং বালা হাতুনের এটা কিন্তু অনেকটা জোরাজুরি করে নিয়েছে যে আমাকে এত বেশি স্ক্রিন টাইম দিতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আশা করা যায় সামনে যে সিজন আসবে সেই সিজনে নারীদেরকে ওইভাবে ফোকাস করা হবে না। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও একাধিক চরিত্রের ব্যাপারে বিস্তারিত আপডেট জানাবো। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদম এরকম ইনটেক প্যাকেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে। এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারেন। 200 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এই নতুন নিকব্যান্ডে। এটা আমার কথা না, প্রতিটা কাস্টমারদের কথা। আমরা নিজেরাও নর্মালি প্রায় 10 থেকে 15 দিন ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন